হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা প্র্যাকটিস করে যাচ্ছ নিয়মিত। ওকে, তো আজকে আমরা ফিজিক্স ওয়ানের খুবই ছোট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হলো, দেখাও যে ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক y ইকুয়ালস টু mgl বাই পাই আর স্কয়ার এল। এই প্রশ্নটা মোটামুটি খুবই সহজ, এটা কঠিন কোনো প্রশ্ন না। তো আমরা এই প্রশ্নে যাওয়ার আগে একটি বিষয়, কয়েকটা টার্ম সম্পর্কে একটু জানতে হবে। তো মনে করি এখানে আমাদের কাছে একটি বস্তু রয়েছে। সাপোজ আমার কাছে এক মার্কারটা রয়েছে, এই মার্কারের দৈর্ঘ্য হচ্ছে এল, রাইট? তাহলে আমরা ধরে নিলাম এখানকার এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল, যেটাকে আমরা বলবো আদি দৈর্ঘ্য। কি বলবো? আদি দৈর্ঘ্য, রাইট? তো সেটাকে আমরা বড় হাতের এল দ্বারা প্রকাশ করব। ওকে, বড় হাতের এল হচ্ছে আদি দৈর্ঘ্য। এবার আমরা যদি ওই বস্তুটাকে টান দিই, যেমন আমি মার্কারটাকে যদি টান দিই, তাহলে এটা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না, বাট বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে। তো এটা যদি স্প্রিং হতো তাহলে অবশ্যই বৃদ্ধি পেত। এটা যদি মানে ইলাস্টিক যদি কোনো বস্তু হতো বা রাবারের কোনো বস্তু হতো, তাহলে অবশ্যই এটা কিন্তু লম্বা হতো আর কি। তো এরকম একটা বস্তু হচ্ছে এটা, যার ইলাস্টিসিটি রয়েছে, বা এটা টানলে লম্বা হবে। তো সেক্ষেত্রে আমি যদি এই বস্তুটাকে একটু টান দিই, তাহলে এই বরাবর যদি আমি এফ বল প্রয়োগ করি এর উপরে, তাহলে এই বস্তুটার এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে এখানে এল হচ্ছে আদি দৈর্ঘ্য, এল হচ্ছে স্মল এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। ঠিক আছে, এই একটা ব্যাপার এখানে মনে রাখতে হবে। এখন এখান থেকে আমরা একটু আহ, দেখে আসতে পারি যে পীড়ন এবং বিকৃতি আসলে কাকে বলে। এটা কিন্তু দৈর্ঘ্য কিছুটা কিন্তু বিকৃত হবে, দ্যাটস মিন এটা কিন্তু কিছুটা লম্বা হয়ে যাবে। লম্বা হয়ে গেলে, যদি নর্মালি বস্তুটার ক্ষেত্রফল যদি এরকম হতো, তো এটাকে যদি আমরা টান দিতাম, তাহলে কিন্তু এমন হতো দেখতে। পরবর্তীতে একটু লম্বা হলে দেখো কিছুটা কিন্তু বিকৃতি ঘটবে, দ্যাটস মিন ওর ক্ষেত্রফলটা কিছুটা বিকৃতি ঘটবে, অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু আরেকটু সরু হয়ে যাবে যেটা, এবং লম্বাতে সে একটু একটু বেশি দীর্ঘ হয়ে যাবে। সেক্ষেত্রে এর একটা বিকৃতি কিন্তু ঘটবে বন্ধুরা। তো সেক্ষেত্রে আর একটা টার্ম চলে আসবে, বিকৃতি এবং পীড়ন। পীড়ন এবং বিকৃতি জিনিসটা কি? আচ্ছা, আমরা যদি কোনো ইলাস্টিক কোনো বস্তুকে যদি আমরা টান দিই, তার দৈর্ঘ্য বরাবর যদি টান দিই, তাহলে দৈর্ঘ্য তাহলে কিন্তু ওই ইলাস্টিক বস্তুটি এটার দৈর্ঘ্য বৃদ্ধি পায় অথবা পেতে চায়। যদি ইলাস্টিক বস্তু হয়, যেমন রাবার অথবা অন্য যে কোনো কিছু, তাহলে কিন্তু ওটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আমরা দেখতে পাবো। বাট এই যে মার্কারটা আমার হাতে রয়েছে, এটা কিন্তু বন্ধু তুমি যতই টানাটানি করো, এটা কিন্তু দেখতে পাবা না, বাট ওইটার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার প্রবণতা সৃষ্টি হবে। এটাকে এবং এর ভিতরে একটা স্ট্রেস তৈরি হবে, ঝাঁকুনি তৈরি হবে, বাংলায় যেটাকে আমরা বলি পীড়ন। ঠিক আছে, তো এটা হচ্ছে পীড়ন। আর বিকৃতি হচ্ছে এর যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর এটার বল প্রয়োগ করা হয়, তাহলে এর দৈর্ঘ্যটা কিছুটা হলেও বিকৃতি পায়, বা ক্ষেত্রফলও কিছুটা বিকৃতি পায়, যেটাকে বলা হয় বিকৃতি। এখন এই দুইটারই কিন্তু ইঞ্জিনিয়ারিং ডেফিনেশন রয়েছে, সেটা তোমাকে বুঝতে হবে। আমি তো বললাম ঠিক আছে যে একটা বস্তুকে টান দিলাম, এর ভিতরে একটা স্ট্রেস তৈরি হবে, সেটা সেটা পীড়ন। এটা ঠিক আছে, কিন্তু আমাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় বুঝতে হবে যে পীড়ন এবং বিকৃতিটা কি। যেমন পীড়নকে আমরা আসলে কি বলি, দেখো পীড়ন আসলে, যদি আমরা যদি এটাকে সমীকরণের মাধ্যমে লিখি, তাহলে যে বলটা আমরা প্রয়োগ করব সেটা, এবং নিচে হবে ক্ষেত্রফল। অর্থাৎ এটাকে আমরা যদি সংজ্ঞায়িত করি, তাহলে আমরা জানি নিচে যেটা থাকে সেটা সবসময় প্রতি একক হয়। কি হয়? হ্যাঁ, প্রতি একক হয়। যেমন এটা একক ক্ষেত্রফল, তো এর একক হতে পারে বর্গ সেন্টিমিটার, হতে পারে বর্গ মিটার, হতে পারে বর্গ ফিট, হোয়াট এভার এটা হতে পারে, যেটাই হোক না কেন এর প্রতি একক হবে। তাহলে নিচে যেটা থাকে তাহলে একক, তাহলে এটার সংজ্ঞায় আমরা এভাবে বানাতে পারি যে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় পীড়ন, রাইট? এবার নিশ্চয়ই তুমি বিকৃতির সংজ্ঞাটা সমীকরণ থেকে তুমি লিখতে পারবো বন্ধুরা। সেটা কি? যেমন বিকৃতি হচ্ছে উপরে স্মল এল আর নিচে হচ্ছে ক্যাপিটাল এল। সেটা হচ্ছে, আমরা জানি ক্যাপিটাল এল এল হচ্ছে আদি দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য আগে যেটা ছিল। তাহলে আমরা যদি বলি এটা যেহেতু নিচে আছে, তাহলে এটাকে বলতে হবে প্রতি একক দৈর্ঘ্যে। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, প্রতি কোনো বস্তুর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, এটাকেই বলা হয় বিকৃতি। ওকে, তো ঠিক আছে বন্ধুরা, আমরা শুরু করি। তো শুরু করার আগে কিছু টার্ম আমরা লিখে নেব এখানে।
নিয়েছি যে মনে করি y ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক, f ইকুয়ালস টু বস্তুর উপর প্রযুক্ত বল, l ইকুয়ালস টু বস্তুর আদি দৈর্ঘ্য, স্মল l ইকুয়াল টু বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি এবং g ইকুয়ালস টু অভিকর্ষ ত্বরণ। ইয়ং এর গুণাঙ্ক আসলে জানি যে কোনো বস্তুর আদি দৈর্ঘ্য, পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এটিই হচ্ছে আসলে ইয়ং এর গুণাঙ্ক। অর্থাৎ উপরে যাবে পীড়ন আর নিচে যাবে কি বিকৃতি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পীড়ন এবং বিকৃতির সংজ্ঞাটা লিখে নিতে হবে এবং সেখান থেকে আমরা ইয়ং এর গুণাঙ্কের সংজ্ঞা থেকে আমরা এই প্রশ্নের সমাধানটা পেয়ে যাব। আদি দৈর্ঘ্য পীড়ন ইকুয়ালস টু এফ বাই এ, দ্যাটস মিন প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। আবার বস্তুটির দৈর্ঘ্য বিকৃতি সেটা ঘটেছে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ পরিবর্তন ঘটে বা বৃদ্ধি ঘটে সেটা হচ্ছে বিকৃতি। এখন আমরা ইয়ং এর সংজ্ঞা হতে জানি যে কোনো বস্তুর আদি দৈর্ঘ্য পীড়ন এবং বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। এটি হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। তো এটা আমাদেরকে বের করতে হবে। তো এখন আমরা লিখবো যে আমরা জানি ওকে, আমরা জানি কোনো বস্তুর আদি দৈর্ঘ্য পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। তার মানে এই দুটিকে আমরা যদি অনুপাত করি, ভাগ করি, তাহলে একটা কনস্ট্যান্ট মান পাবো। এটাই হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক আর একে y দ্বারা প্রকাশ করা হয়। অতএব ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়ালস টু উইল বি দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন আমরা তো জানি যে দৈর্ঘ্য পীড়ন আমাদের কি আছে এবং বিকৃতি আমাদের কি আছে, জাস্ট সেটা আমরা বসিয়ে দেবো, আমরা ইয়ং এর গুণাঙ্কটা সহজেই সমাধান করতে পারবো। সেক্ষেত্রে y ইকুয়ালস টু উইল বি, দৈর্ঘ্য পীড়ন আমরা কি জানি বন্ধুরা, আমরা জানি এটা হচ্ছে f বাই a, f বাই a, এবং দৈর্ঘ্য বিকৃতি সেটা আমরা জানি স্মল l বাই ক্যাপিটাল L, স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব mgl বাই পাই r স্কয়ার। ওকে, তাহলে আমরা উপর থেকে একটু মুছে দিই। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, তোমরা লিখবা যে পা y ইকুয়ালস টু, আমরা যদি এই যে ভাগ আছে এটাকে যদি আমরা গুণ করে দিই, উপরে উঠিয়ে দিই, তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এই নিচেরটা যাবে উপরে, উপরেরটা যাবে নিচে। দ্যাটস মিন উপরের এই টার্মটা থাকবে f বাই a, f বাই a, এই যে ভাগ রয়েছে এটাকে যদি আমরা গুণন করি তাহলে সেক্ষেত্রে বড় হাতের l যাবে উপরে, ছোট হাতের l যাবে নিচে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রায় ম্যাথটা এখানে সমাধান হয়ে গেছে প্রায়। f ইকুয়ালটা আমরা জানি, তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে f l ডিভাইডেড বাই al, এটা একটা সমীকরণ। বা y ইকুয়ালস টু উইল বি, f বলতে আমরা জানি mg, তারপরে l, আর a বলতে ক্ষেত্রফল পাই r স্কয়ার l। এটাই হচ্ছে আমাদের সমাধান। ওকে বন্ধুরা, তাহলে আমরা এই সমীকরণটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে এবং নর্মালি এই প্রশ্নের প্রমাণটা আসে, আবার এই অধ্যায় থেকে অঙ্ক এসে থাকে। তো সেক্ষেত্রে অঙ্ক যদি এসে থাকে তাহলে আমরা এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করব। যদি অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে, ভর দেওয়া থাকে, বা ব্যাসার্ধ দেওয়া থাকে বস্তু, সেক্ষেত্রে এই সূত্র আমরা ব্যবহার করব এখানে। আর যদি সরাসরি প্রযুক্ত বল দেওয়া থাকে, ক্ষেত্রফল দেওয়া থাকে, তাহলে আমরা সরাসরি এই সূত্র ইউজ করতে পারবো। ওকে, ঠিক আছে বন্ধুরা, দ্যাটস ইট ফর টুডে এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা, এবং পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য এই চ্যানেলে চোখ রাখো এবং দেখতে থাকো অনেক টেক টিউটোরিয়াল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।